হে গাইস হোয়াটস আপ, ইটস মি ক্লেভার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস তো সবার প্রথমে তোমরা এই ছবিটা দেখে আমাকে বলো তো যে এখানে এদের মধ্যে সম্পর্কটা আসলে কি। ছবিটা দেখে এটাই মনে হচ্ছে তো যে সদ্য বিবাহিত দম্পতি হানিমুনে এসেছে, আর না হলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একা একটু সময় কাটাতে এসেছে, তাই তো? কিন্তু না ভাই, এরা আসলে বেস্ট ফ্রেন্ড। বলিস কি? হ্যাঁ, শুধু মুখে বেস্ট ফ্রেন্ড, বেস্টু, বেস্টি বললেই বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না প্রিয়। হ্যাঁ বুঝলাম দিদি, বেস্ট ফ্রেন্ড হতে গেলে একসঙ্গে এভাবে শুতেও হয়। এবার বুঝতে পারছো তো যে কোনো মেয়েকে প্রপোজ করলেই মেয়েটা কেন বলে যে আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, কারণ এরকম বেস্ট ফ্রেন্ড তো একাধিক রাখা যায়, কিন্তু বয়ফ্রেন্ড কি আর একাধিক রাখা যায়? তা না হলে তো মানুষ 12 হাতারই বলবে, বোঝো না ব্যাপারটা? তো আজকে আমরা এই দিদির কাছ থেকে জানবো যে বেস্ট ফ্রেন্ডের আসল মানে কি, সঙ্গে এসআরকের জওয়ান মুভির কিছু মিম দেখবো। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো কেন, লেটস বিগিন। শুধু মুখে বেস্ট ফ্রেন্ড, বেস্টু, বেস্টি বললেই বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না প্রিয়। লাইফে যে কোনো পরিস্থিতিতে যখন সবাই ছেড়ে চলে যাবে, তখন তার পাশে থেকে হাতটা আরও শক্ত করে ধরে বলবে আমি আছি তোর পাশে। এমন বেস্ট ফ্রেন্ড পেলে তুমি ভাগ্যবান, যাকে কিনা 1000 মাইল দূর থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তোমার ভালো এবং খুশির সময় সবাই পাশে থাকলেও খারাপ ও মন খারাপে শুধু সে পাশে থাকবে। যারা দুজন দুজনের কাছে ভীষণ দামি হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে গেলে একজন সত্যিকারে বেস্ট ফ্রেন্ড কখনোই ছেড়ে যায় না। তাই এরকম একজন মানুষকে পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আমি সত্যি এরকম একজনকে পেয়েছি। আমি তোর মতো একটা কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ বেস্ট ফ্রেন্ড পেয়ে খুব লাকি। আমিও তো ভাই মন থেকে এরকমই কেয়ারিং আর সাপোর্টিভ, তাই অন্তত একটা হলেও এরকম বেস্ট ফ্রেন্ড তো আমিও ডিজার্ভ করি নাকি? কেউ একবার সুযোগ দিয়ে দেখো, যখন সবাই ছেড়ে চলে যাবে তখন একমাত্র আমি তার পাশে থেকে শুধু হাত কেন, সব কিছু আরো শক্ত করে ধরে বলবো আমি আছি তোর পাশে, তুই কোনো চিন্তা করিস না। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। বেস্ট ফ্রেন্ড যখন এরকম করে জন্মদিন উইশ করে, তখন অন্য কারো সেলিব্রেশন বা উইশের প্রয়োজন হয় না। দিদি কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। বেস্ট ফ্রেন্ড যখন গালে এইভাবে মুখ লাগিয়ে দেয়, জামা খুলে জাঙ্গিয়া বের করে এইভাবে সামনে দাঁড়িয়ে থাকে, আবার খালি গায়ে বেস্ট ফ্রেন্ডের ওপরে পা তুলে এইভাবে শুয়ে থাকে, তখন অন্য কারো প্রয়োজন পড়বেই বা কেন? তোমরাই বলো। বেস্ট ফ্রেন্ড মানে কি বলবো, যাই হোক। হ্যাপি বেস্ট ফ্রেন্ড ডে, তাও আবার কপালে চুমু খেয়ে গোপনাঙ্গের উপরে বসে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে। ভাই রে ভাই, বেস্ট ফ্রেন্ডদের এত সুখ আগে জানতাম না তো। এই জন্যই তো বলি যে ভাই সব মেয়েরাই বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কেন করে? অমুকও দেখি ওই মেয়ের বেস্ট ফ্রেন্ড, তমুকও দেখি ওই মেয়ের বেস্ট ফ্রেন্ড। প্রায় বেশিরভাগ মেয়েরই কমপক্ষে একটি করে ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে ভাই। যাদের একাধিক থাকে তাদের কথা না হয় বাদই দিলাম, আর বেশিরভাগ ছেলেদের তো ভাই ছেলেরাই বেস্ট ফ্রেন্ড, তাই ছেলেরাই ছেলেদের পেছন মারে। কি বলছিস তুই? আর হাতে গোনা যে কয়েকটা ছেলের মেয়ে বেস্ট ফ্রেন্ড রয়েছে, তারা তো মনে হয় ভাই আগের জন্মে অনেক বড় পুণ্যের কাজ করে এসেছে, তাই এই জন্মে এসে তারা লুটে পুটে খাচ্ছে। যেমন এই ছেলেটা, দুঃশালা, আগের জন্মে মনে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি। শালা এতদিন ধরে আমি গার্লফ্রেন্ড 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 করে মরছি, আর এখন তো দেখছি মেয়ে বেস্ট ফ্রেন্ড বানানোই বুদ্ধিমানের কাজ ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইস তো মোরাল অফ দ্য স্টোরি কি, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হলো বেসরকারি চাকরি, যেখানে অনেক কড়াকড়ি, আবার ওদিকে বেস্ট ফ্রেন্ড হলো সরকারি চাকরি, যেখানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই কড়াকড়ি। আরো সহজ উদাহরণ দিয়ে যদি তোমাদের বোঝাতে হয়, তাহলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হলো সারাদিন গোয়াল ঘরে বেঁধে রাখা গরু, আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে সারাদিন মাঠে ঘাটে চড়ে বেড়ানো গরু। কথা কি ক্লিয়ার না ভেজাল? সো ডিয়ার বয়েস, আজ থেকে মিশন গার্লফ্রেন্ড পুরোপুরি ভাবে ব্যান, আজ থেকে মিশন মেয়ে বেস্ট ফ্রেন্ড শুরু। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তো গাইস এবার নিশ্চয়ই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার যে বেস্ট ফ্রেন্ডের আসল মানে কি। তো অনেক হলো বেস্ট ফ্রেন্ড খেলা, এবার চলো জওয়ান মুভির প্রিভিউ বা ট্রেলারের কথায় আসি। জওয়ান মুভির ট্রেলারটা নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এসআরকের এই যে লুকটা দেখতে পাচ্ছ, এটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে, সবাই এটা নিয়ে মিম বানাচ্ছে। তো
তো চলো এখন কিছু মিম দেখা যাক। ওকে, তো চলো দেখা যাক ফার্স্ট মিম। তো এখানে অরিজিনাল সালমান খানের ছবি, কপি। গাইস, এটা মিম হলে কিন্তু সত্যি সালমান খানের কিন্তু একসময় চুল ছিল না। Yeah, keep your voice down. मैं आ जाऊं क्या अपनी पर? সরি। পাশের বাড়ির বৌদির হাতের রান্না, নিজের বউয়ের হাতের রান্না। এটা নিশ্চয়ই কোনো বিবাহিত ছেলে এই মিমটা বানিয়েছে। আর এই মিমটা যদি কোনো বিবাহিত ছেলে শেয়ার করে তাহলে তাকে নিজ্ঞাত 3 দিন না খেয়ে বাড়িতে থাকতে হবে। টাক সমস্যা সমাধান মাত্র 1 ঘন্টায়, সম্পূর্ণ নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট, বাদশা হেয়ারিংটা। ভাই এইটা নিয়ে বিজনেস শুরু করে দিয়েছে ভাই। This is business. এটা বেস্ট মিম গাইস। জাওয়ানের এসআরকের এই লুকটার এটা বেস্ট মিম। তো গাইস এখানে আরেকটা মিম পেলাম যেটা এই সেম বিজনেস মডেল দিয়েই তৈরি মিম। টাক মাথায় পিৎজাতে আসলেই 20% ডিসকাউন্ট। ভাই মানে কি, মানেটা কি ভাই? টাক মাথা করে গেলে 20% ডিসকাউন্ট, এটা কোথাকার রেস্টুরেন্ট ভাই? আমি যেতে চাই, প্লিজ কেউ জানলে আমাকে অ্যাড্রেসটা একটু কমেন্ট করে দিও। ব্যাঙ্গালোরে চাকরি করতে যাওয়ার সময়, চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে 2 বছর থাকার পর। তো গাইস চাকরির ক্ষেত্রে আমার কোনো আইডিয়া নেই, এরকমই প্রেশার থাকতে পারে, বেসরকারি চাকরি নিশ্চয়ই হবে। তবে পশ্চিমবঙ্গে চাকরির মিম যদি হয় তাহলে এরকম হতো: পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার আশায়, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায়। এখন তো আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে এরকমই অবস্থা হয়ে যাচ্ছে ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশে জওয়ান বানানো হলে নাম হতো নেরামস্তান। আমার চিনবার পারছস? আমি নেরামাস্তান, আমার মাথা নষ্ট, বুকে খুব কষ্ট। জওয়ান প্রিভিউ ইজ আউট নাও, অরেঞ্জ চেক কর। এখন মুভি আসলেই, মানে যারা সুপারস্টার তাদের মুভি আসলে যেভাবে কোনো কালার দেখলে ব্যান করা হচ্ছে, আর কি বলবো, কোনো কিছু দেখলেই ব্যান ব্যান ব্যান, সব কিছু ব্যান করা দাও। নেক্সট এই মিমটা, এসআরকে ফ্যান্স রাইট নাও, চল না বয়কট জওয়ান করনা। সো গাইস চলো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো কন্টেন্ট পেলে এই যে দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, এখানে আমাকে পাঠাতে পারো, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোতে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো চলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো ভালো থাকার জন্য ভাই, বাই।